আজকের ভিডিওতে আমরা জানবো ব্রেকআপের পর প্রেমিকাকে ফিরে পাওয়ার উপায় কি। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। আর এখানে যে টিপসগুলো আমি তোমাদের দেবো, এগুলো ছেলে মেয়ে উভয়ই কিন্তু চাইলে প্রয়োগ করতে পারে, ঠিক আছে। তো যদিও স্পেশালি এটা ছেলেদের জন্যই বানানো হচ্ছে, মানে এক্সকে ফিরে পাওয়ার উপায় হিসাবে, কিন্তু মেয়েরাও চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারে। তো বন্ধুরা, সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম যোগাযোগ করলে হবে না, যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। কত দিনের জন্য না, খুব বেশি দিনের জন্য নয়, 20 দিন থেকে শুরু করে 30 দিনের জন্য যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে ব্রেকআপের পর, ঠিক আছে। তবেই কিন্তু তুমি এক্সকে ফিরে পাবে। কিসের জন্য? দেখো, বেশিরভাগ ছেলে কি করে না, যখন ব্রেকআপ হয়, ব্রেকআপের পর সে কী করে না, কান্নাকাটি করে, তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে কান্নাকাটি করবে। হ্যাঁ, সে বারবার তাকে আবার মেসেজ করবে, তার কাছে আসার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে, কোনো বিষয় নিয়ে ঝগড়া হোক বা যাই হোক না কেন, কেটে গেছে সম্পর্ক, ঠিক আছে। এখন তোমার মন হচ্ছে ফের তার সাথে যোগাযোগ করা, তুমি বুঝতে পারছো যে না, যেটা হয়েছে ঠিক হয়নি, ভুল হয়ে গেছে, সম্পর্কটা আবার তৈরি করতে হবে, কিন্তু ধৈর্য ধরো। সঙ্গে সঙ্গে যদি তুমি যোগাযোগ করার চেষ্টা করো, তার পেছনে যদি ফের পড়ে থাকো, তাহলে সে কিন্তু তোমাকে পাত্তা দেবে না। তোমাকে ঘুরিয়ে তার উপর রিভার্স সাইকোলজি ইউজ করতে হবে। কীরকম না, তোমাকে নিজে থেকে যোগাযোগ করলে হবে না, সেও যোগাযোগ করবে না, মেয়েদের এমনিতেই ইগো, ঠিক আছে। তোমাকেও ইগো ধরে বসে থাকতে হবে, যোগাযোগ করলে হবে না। কোনো রকম মেসেজ করা, কোনো রকম ফোন করা, মিস কল দেওয়া, তার বাড়ির কাছে ঘুরঘুর করা, এগুলো করলে হবে না, ঠিক আছে। তাহলে দেখবে সে কী করবে না, তোমাকে নিয়ে চিন্তা করতে শুরু করবে যে কি হলো, যে একদম ব্রেকআপ হয়ে গেল, সেও অন্যদিকে চলে গেল, আমার সাথে আর কথা বলছে না, কি ব্যাপার। তার মাথার মধ্যে কিন্তু এই কথাটা বারবার ঘুরতে থাকবে, ঠিক আছে। সেটা নেগেটিভভাবে হোক বা পজিটিভভাবে, সেটা কোনো রকম ব্যাপার না, কিন্তু তার মাথার মধ্যে তোমাকে নিয়ে চিন্তা চলা জরুরি। তার জন্য তোমাকে কি করতে হবে না, যোগাযোগ বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে নিজেকে বদলাও আর নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও, ঠিক আছে। দেখো, বেশিরভাগ যে কোনো সম্পর্ক একবার ভেঙে যাওয়ার পরে আবার তখনই জোড়া লাগে, বিশেষ করে ছেলেদের জন্যই বলছি, যখন সেই ছেলেটা আবার নিজেকে অনেক গ্রো আপ করে নেয়, ঠিক আছে, নিজেকে অনেক আপগ্রেড করে নেয়। যেমন ধরো তুমি একটা মেয়ের সাথে প্রেম করছো, ঠিক আছে, এবং মেয়েটার সাথে তোমার ঝগড়া হয়ে গেল, কেটে গেল তোমাদের মাঝে সম্পর্ক, কিন্তু তুমি 2 মাস পরে চাকরি পেয়ে গেলে, তখন দেখবে মেয়েটা নিজে থেকেই তোমার সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক সেরকমভাবে তুমি যদি নিজেকে আরও বদলাতে পারো, ঠিক আছে, তোমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি নিজেকে কিছুদিন সময় দাও, ঠিক আছে। এই যে 20 থেকে 30টা দিন তুমি যে ওর সাথে যোগাযোগ করবে না, সেই 20 থেকে 30টা দিনে তুমি নিজেকে একটু পরিবর্তন করো। এবার পরিবর্তন মানেই আমি বলছি না যে 20 থেকে 30 দিনের মধ্যেই তোমাকে কোনো কাজ পেতে হবে বা কিছু না, এমনটা না। নিজেকে বদলাও, ঠিক আছে। যদি তুমি যদি লুক যদি খুব খারাপ হয়ে থাকে, হ্যাঁ, সারাদিন ঘোরাঘুরি করে চিন্তা করে করে তোমার শরীর একদম ভেঙে পড়েছে, সেটাকে ঠিক করো, একটু জিমে যাও, ভালো খাবার খাও, ঠিক আছে। তারই সাথে অবশ্যই যদি টাকা পয়সা ইনকাম করতে পারো, একটা নিজের টাকায় মোটরসাইকেল কিনতে পারো, তাহলে তার কোনো কথাই নেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু করার চেষ্টা করো, তাহলে দেখবে সবথেকে বেশি ভালো হবে। তাহলে দেখবে এক্সকে ফিরে পাওয়া খুবই সুবিধা হবে। 3 নম্বর হচ্ছে পুরনো কথাগুলো ভুলে যাও, ঠিক আছে। এই যে 20 থেকে 30টা দিন তুমি তার সাথে কথা বলবে না, তারপর যখন তোমাদের মাঝে আবার দেখা হবে, তখন ওই পুরনো কথা তুলে ধরলে হবে না, একদম নতুনভাবে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। কোনো রকম কান্নাকাটি করা বা আগেকার কোনো সম্পর্ক নিয়ে অভিযোগ করা, এসব করলে হবে না। একদম যেন তুমি কোনো নতুন মেয়ের সাথে যোগাযোগ করছো, কোনো নতুন মেয়ের সাথে কথা বলছো, ঠিক সেইভাবে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে, একটু হালকা মজা করতে হবে, ঠিক আছে, স্বাভাবিক থাকতে হবে, এবং এমন ভাব দেখাতে হবে যেন তুমি আগেও ভালো ছিলে, এখনও ভালো আছো, তোমার কাছে এই ব্রেকআপের কোনো কিন্তু মহত্ব নেই, ঠিক আছে, তোমার কাছে কোনো দুঃখ বুক্ষ বলে কিচ্ছু নেই। এই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে, যখন তুমি তার সাথে ব্রেকআপের পর যখন প্রথমবারের জন্য দেখা করবে বা কথা বলবে, ঠিক আছে, তো এই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। 4 নম্বর হচ্ছে যখন ফের কথা বলতে শুরু করবে, ঠিক আছে, তখন কিন্তু নতুন করে যেন আর কেয়ার দেখাতে যেও না। কীরকম কেয়ার? যেমন সকালে উঠেই শুভ শুভ সকাল, হ্যাঁ, মানে গুড মর্নিং, গুড নাইট, তারপর কেমন আছো, কী করছো, খেয়েছো, এসব কথা বলা যাবে না, ঠিক আছে। নতুন করে কথা বলছো নতুন মেয়ের সাথে, এমন ভাব করো যেন নতুন মেয়ের সাথে কথা বলছো, এবং তার সাথে তার পেছনে তুমি পড়ে নেই, তোমার কাছে আরও কাজ আছে, এই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি তার পেছনে কিন্তু পড়ে নেই, ঠিক আছে। তুমি যে ফালতু ফালতু তার পেছনে কেয়ার করবে, হ্যাঁ, এই সমস্ত কাজ করতে যাবে না।
কোনো রকম এসব মেসেজ করা বা ফোন করা, অতিরিক্ত কেয়ার দেখানো এগুলো বন্ধ রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে বন্ধুর মতনভাবে কথা বলো, ঠিক আছে? বন্ধুর মতনভাবে কীরকম না, হঠাৎ করে একদিন দেখা হলো, তাকে বলতে পারো যে চল অনেকদিন কোথাও যাওয়া হয়নি ঘুরতে, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তো এইভাবে কথা বলতে হবে। প্রেমের ব্যাপারে বেশি কথাবার্তা বললে হবে না, একটু আস্তে আস্তে এগোতে হবে। বলবে প্রেমের ব্যাপারে কথাবার্তা যখন বন্ধুর মতন কথাবার্তা বলবে কিন্তু আস্তে আস্তে, যেমন কি এখন কোথায় প্রেম টেম করছিস, তো এইভাবে কথাবার্তাটা শুরু করতে হবে। বা যদি তুমি আমি করো তাহলে এইভাবে বলতে পারো, এখন কোথায় প্রেম টেম করছো, তো এইভাবে কথাবার্তাটা শুরু করতে পারো, ঠিক আছে? আস্তে আস্তে শুরু করবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলেই দেখবে তুমি তোমার এক্সকে খুব সহজেই ফিরে পাবে। তবে হ্যাঁ, সব থেকে বেশি জরুরি এখানে যেটা বলবো সেটা হচ্ছে তোমার এই যে 2 নাম্বার পয়েন্টটা, মানে নিজেকে বদলাও, নিজেকে আরও গ্লো আপ করো, ঠিক আছে? কীরকম, যদি টাকা পয়সা ইনকাম করতে শুরু করে দিতে পারো, তাহলে তো যে কোনো মেয়েই তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? তোমার যার সাথে ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ, যেমনভাবেই হোক না কেন, যতই ঝগড়া হোক না কেন, তুমি ধরো তুমি বেকার ছিলে এতদিন, হঠাৎ করে তুমি চাকরি পেয়ে গেছো, সেই মেয়েটা দেখবে তোমার কাছে ফিরে আসবে। তো এই যে 2 নাম্বার পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো মুহূর্তে তুমি তোমার এক্সকে ফিরে পাবে এই 2 নাম্বার পয়েন্টটা যদি ফলো করতে পারো, ঠিক আছে? আর না হলে শুধু অনেক সময় কি হয় না, এক্সকে ফিরে পাওয়া অসুবিধা হয়, কারণ মেয়েদের কাছে তো ছেলের অভাব নেই, ঠিক আছে? তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে, এই যে 20 থেকে 30টা দিন যেটা আমি বলছি যে নিজেকে একটু দূরে সরিয়ে রাখো, এই 20 থেকে 30টা দিনের মধ্যেই সে কী করবে না, নতুন বয়ফ্রেন্ড জোগাড় করে নেবে। সে যে যেতে চায় তাকে যেতে দাও, জোর করে ধরে রাখার চেষ্টা করো না। কিন্তু হ্যাঁ, যদি তুমি চাও যে সে সত্যি করেই নিজে থেকে ফিরে আসুক, তোমাকে বেশি যেন কষ্ট করতে না হয়, সে যেন নিজে থেকে তোমার পায়ে এসে পড়ুক, তাহলে তোমাকে নিজেকে কিন্তু বদলাতে হবে। কীরকমভাবে বদলাতে হবে না, যেটা বললাম, ব্যাংক ব্যালেন্স পাল্টাতে হবে, নিজের লুক পাল্টাতে হবে, নিজের অ্যাটিটিউড পাল্টাতে হবে। এই জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারলেই সে দেখবে তোমার পায়ে এসে পড়বে। আর শুধু আমি যেটা বলছি, মানে এখানে এই 2 নাম্বার পয়েন্টটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শুধু যদি তুমি মনে করো 20 থেকে 30 দিন কথা বলবো না, তারপর আবার কথা বলার চেষ্টা করব, আস্তে আস্তে পটানোর চেষ্টা করব, এইভাবে কিন্তু যে কোনো মেয়েকে ফের কাছে পাওয়া একটু কষ্টকর, বিশেষ করে বেকার ছেলেদের কাছে। তো টাকা কিন্তু কথা বলে বন্ধুরা, তো এটাই কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখানে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো, কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে। আর বন্ধুরা, অনেক দিন ভিডিও ভরা হয়নি তোমাদের জন্য, তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটা যেন একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও, যাতে চ্যানেলটা আবার গ্রো হতে পারে, ভিডিওগুলো যাতে আবার ভাইরাল হতে পারে, ঠিক আছে? অনেক ভিউ কমে গেছে, অনেক সাবস্ক্রাইবার আসাও এখন কমে গেছে, ঠিক আছে? তো তোমাদের কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই যেন একটা লাইক আর একটা কমেন্ট করে দাও, যাই হোক তোমাদের একটা কমেন্ট করে দাও, ভালো খারাপ যাই হোক একটা কমেন্ট অবশ্যই করো। দেখা হবে পরের ভিডিওতে।